রেলাম বিরতির পর এবার চোখ রাখবো তুলা শিখর বাজারের দিকে। এক ব্যক্তিকে অপরিচিত বেশ কিছু যুবক এসে আচমকাই মারধর করতে থাকেন এবং যে কারণে রীতিমতো প্রশ্ন উঠছে ব্যক্তি নিরাপত্তা নিয়ে, নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু রীতিমতো আমি জানবো বিস্তারিত একটু। তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর গ্রামের বাসিন্দা সজল বণিক শুক্রবার বিকেলে একটি বাইকে করে বেকারির বিভিন্ন সামগ্রী বিক্রি করতে গিয়েছিলেন তুলাশিখর বাজারে। একটি দোকানের সামনে তার বাইকটিকে দাঁড় করিয়ে দোকানের মালিককে বেকারির সামগ্রী দিচ্ছিলেন তিনি, এবং ঠিক সেই সময়ে 4-5 জন অপরিচিত যুবক এসে সজল বণিককে ধরে অযথাই কিল ঘুষি মারতে শুরু করে বলেই অভিযোগ। এবং সজল বণিক প্রতিবাদ করলে তাকে এরপর লাঠি এবং বাঁশ দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। রীতিমতো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে ঠিক কি অবস্থা হয়েছে, গুরুতরভাবে আহত হয়েছেন সেই সজল বণিক, এবং রক্তাক্ত অবস্থায় সজল বণিক মাটিতে লুটিয়ে পড়লে তার পকেট থেকে একটি মোবাইল ফোন সহ টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নেয় তারা। পরে এমনটাই অভিযোগ উঠে আসে এবং পরে তার বাইকটিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠে আসছে। পরিস্থিতি ভয়ানক হওয়ার পর খবর পেয়ে চম্পাহাওড় থানার পুলিশ রক্তাক্ত সজল বণিককে তুলাশিখর বাজার থেকে উদ্ধার করে চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। রাতে সজল বণিকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। ঠিক কি জানা যাচ্ছে একবার শুনবো। সজল বণিকের নামে আমরা মহারানীপুর বাজারে মানে খোঁজ করতে হবে যে তার বাড়ির লোক, বাড়ি মানে কোন জায়গাতে কে খোঁজ করতেছে। এই আমরা তেলিয়ামুড়া থানার থেকে আর কি ওই খবর ভাই আর কি আমরা আইছি যে একটা বাইক করে কি জ্বালাই লেছে পাওয়ারে। কয়টার সময় খবর পেয়েছেন? আমরা তো শুনছি প্রায় মনে হয় তো ঘন্টা 2 ঘন্টা হইব। কি খবর পেয়েছেন? যে ওই সজল বণিকের বাইকটা কোয়াই পাওয়ার জ্বালাই লেছে। আর আর তেমন এমন শুনছি না কিছু। আর মারধর তার বলে এমনি ওর সামনে মারপিট করছে, ওই হসপিটালে ভর্তি আছে। এখন কি জীবিত নিয়ে যাবেন? এখানে কোন জায়গাতে মারপিট করছে? আমরা মানে ওই দোকানের সামনে, যে দোকানের সামনে মাল দিছে ওই দোকানের সামনে। কারা মারধর করছে? ওই এলাকারও এনে কিছু উপজাতি যুবক, উশৃঙ্খল যুবক, তারা মারধর করে তারা মাথা লাগাইছে, হাতে স্পট আছে, পাওয়ে ব্যান্ডেজ লাগছে, মাসে যে আর পকেটের টাকা যা আসলো সব টাকা নিয়ে যায়। একেবারে শুনলেন ঠিক কি অভিযোগ জানাচ্ছেন। রীতিমতো ভয়ানক অভিযোগ, নাগরিক নিরাপত্তা নিয়ে, নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রীতিমতো এরকম ভাবে ভরা বাজারের মধ্যে এই ধরনের ঘটনা নিন্দনীয়। স্বাভাবিকভাবেই যে নাগরিক নিরাপত্তা, নাগরিক একজন সাধারণ মানুষ যে বাইরে বেরোবেন সেই নিরাপত্তা কোথায়, তার নিরাপত্তা কোথায়, তার জীবনের নিরাপত্তা কোথায়, সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। যেমনটা জানা যাচ্ছে অহেতুক বেশ কিছু যুবক এসে তাকে মারধর করতে থাকে, তার জিনিসপত্র লুট করা হয়েছে, তার ফোন লুট করা হয়েছে, তার টাকা পয়সা লুট করা হয়েছে, বাইকে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। রীতিমতো প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।